মা মানে স্নেহ, মা মানে আবেগ, মায়ের মধ্যেই সন্তানের অস্তিত্ব। দেশ কাল ভাষা সবের ঊর্ধ্বে এই একটি শব্দ, একটি পরিচয়, মা। পৃথিবীর প্রায় সব ভাষাতেই মাকে নিয়ে সাহিত্যের তাজমহল গড়ে উঠেছে। কি গল্প, কি উপন্যাস, কি কবিতা, সবেতেই তাঁর স্থান। মা মানে যে আস্ত এক পৃথিবী। মা ডাকটা যখনই শুনি মনে হয় কেউ যেন আলতো করে চুল বেঁধে কপালে চুমু এঁকে দিল। আবার কখনো মনে হয় মৃদু ধমকের সুরে কে যেন বলছে, পড়তে বসো। আদরে গলায় কে যেন কানে কানে বলল, মা তোকে অনেক ভালোবাসি। কে না জানে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। সব ধর্মে, বর্ণে, সাহিত্যে, সিনেমায় মা এই শব্দের চেয়ে মধুর আর কি বা আছে? মা আছে তো সন্তান আছে। কবির ভাষায় মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। কত কষ্টে অপু দুর্গার জন্য খাবার জোগাড়, সর্বজনীন মা, পথের পাঁচালীর সর্বজয়া। কত কষ্ট, কত লড়াই, সবই সন্তানদের জন্য। শরৎচন্দ্রের রচনাতেও সবার আগে সবচেয়ে বড় চরিত্র মা। গর্ভধারিণী না হলেও বিন্দুর ছেলে রামের সুমতি কিংবা মেজদিদি, সবেতেই তার ছাপ। মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ উপন্যাস জননী, চরম অসহায়তা, তবু তার মাঝেও সন্তানের যত্ন, স্নেহ। শেষ রক্তবিন্দু দিয়ে জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টায় ব্যস্ত মায়ের রূপ ফুটিয়ে তুলেছেন তিনি। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে মা আনন্দময়ীর চরিত্রটি যেন সবার ওপরে, জাতিভেদের ঊর্ধ্বে শুধুই মমতাময়ী এক নারী। আরো এক অসাধারণ উপন্যাস আনিসুল হকের মা, যা উৎসর্গ করা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের মায়েদের জন্য। ম্যাক্সিম গোর্কির মাদার বিশ্ব সাহিত্যে বহু চর্চিত উপন্যাস। 1905 সালে রাশিয়ায় বিপ্লবের প্রেক্ষিতে, যেখানে বিপ্লবী প্যাভেলের মা বিপ্লব চাঙ্গা রাখতে রুটির সঙ্গে বিক্রি করতেন আন্দোলনের ইশতেহার। বিশ্ব সাহিত্যে আরো এক অবিস্মরণীয় মা উপহার দেন বেটরল্ড ব্রেক্ট, অ্যানা ফিয়েলিং। অদম্য জেদ নিয়ে আমৃত্যু যে মা সন্তানদের জন্য লড়াই চালিয়ে যান। শুধু কি কলমের সৃষ্টি, ক্যামেরার সামনেও বাংলা বা বলিউড কতই না মা চরিত্রের মুখোমুখি আমরা। সবার প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে মাদার ইন্ডিয়া। নার্গিস যে চরিত্রটি ফুটিয়ে তোলেন নিখুঁতভাবে। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? मेरे पास माँ है। নিরূপা রায় মমতাময়ী মায়ের প্রতীক। ওদিকে আবার ললিতা পাওয়ার মানে পর্দায় কুটিল মা চরিত্র। ওদিকে হলিউডে স্টেপ মমের কথাই বা কি করে ভুলবে? এদের মাঝে বড়ই বিমানন নয় কি এরা? মাসখানেক আগে দিল্লিতে গীতা কলোনিতে 1.5 বছরের শিশুর সঙ্গে কি নির্মম ব্যবহার দেখুন। এই নির্মমতা মায়ের। সেই দিল্লিতেই আবারও মায়ের অমানবিকতা। এদের দেখে মা শব্দ লজ্জায় মুখ লুকোয়। 24 ঘন্টা। সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, বিশ্বজিৎ দাস রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমি বলছি আমাদের একটা শিশু জন্মানোর পরেই প্রথম শব্দ হচ্ছে মা। একটা মা কি করে মানে একটা বাচ্চাকে ছুঁড়ে ফেলতে পারে? ধন্যবাদ, আমি বুঝতে পারছি আপনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে এ কথা বলছেন। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আশিস কান্তি চ্যাটার্জি, বলুন প্লিজ। হ্যাঁ, হ্যালো, বলুন। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনারা ক্যাপশনটা দিয়েছেন এ কেমন মা, এটা না হয়ে অ্যাপ্রোপ্রিয়েট হতো এবং হওয়া উচিত ছিল ডাইনি মায়ের আচরণ, এটাই হওয়া উচিত ছিল, তাহলেই অ্যাপ্রোপ্রিয়েট হতো। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি চৈতালিদির কাছে আসবো। আমরা নানা রকমের রিয়াকশন পাচ্ছি, খুব স্বাভাবিক। হয়তো কোথাও কোথাও একটু
অতিশয়োক্তি হলেও হ্যাঁ, হয়তো দুজনেই একটু আবেগ থেকেই বললেন। ভয়ঙ্কর একটা ঘটনা তো শিউরে দেওয়ার মতো। হ্যাঁ, কিন্তু তার আগে যে সমস্ত ছবিগুলো আমরা দেখছিলাম সাহিত্যে এবং সিনেমায়, সেটা তো একটা বৃহত্তর সমাজের কথা বলে, বা সেই মায়েরা তো স্বার্থ ত্যাগ করেছেন। হ্যাঁ, সেই এখন যাকে দেখছি, বা একটু আগে তুমি বলছিলে, রেমা বলছিল যে এখন জগৎটা ছোট হয়ে গেছে, কাজে আমরা এখন স্বার্থ চিন্তা করছি, তখন আর হয়তো বা নিজের সন্তানের কথাও ভাবছি না। পৃথিবীটা কি সেই জায়গায় যাচ্ছে? এটা কিন্তু একটা বিরাট কথা। মানে মায়েরা কীরকম ছিলেন, মানে মায়েরা নিজেরা খাচ্ছেন কি পড়ছেন সেটার কথা ভাবতেন না, সন্তানের সুখের জন্য এগিয়ে যাওয়া, সেটাই তো মায়ের কাজ। মানে ওই সবার শেষে যাবা কি লয় তাহাই লব, মানে এটা মানুষের ধর্ম, মানে মানুষের ধর্মটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কিন্তু ঘটনা হিসেবে ধরা যেতে পারে, এটা বলা মুশকিল। আসলে আমার একটা জিনিস মনে হয় যে আমরা যেই ধরনের মায়ের রোল নিয়ে আমরা দেখেছি, যেমন এই ছবিতেও দেখলাম, যে যেই সিনেমাগুলো দেখছি, যেই সাহিত্যের কথা, সব জায়গাতে মায়ের যেই কনসেপ্টটা সেটা কিন্তু এমন মায়ের থেকে উঠে এসছে যাদের পুরো জগৎটা ঘিরে সন্তান, তাদের কিন্তু বহির জগৎ নেই। এখনের মায়ের কিন্তু বহির জগতে তারা অনেক বেশি এক্সপোজড। এবার আমার কোথাও একটা মনে হচ্ছে, আমি এই ঘটনাটাকে শুধুমাত্র ধরেন আমি একটু জেনারেলাইজ করে বলতে চাইছি, আমার মনে হয় যে অ্যাটাচমেন্টের জায়গাটা, যেটা একটু আগে কথা বলছিলাম, যে অ্যাটাচমেন্টের জায়গাটা একটু দুর্বল হয়ে যাচ্ছে কোথাও একটা। তার কারণ একটা কথা আছে যে আই নিড ইউ বিকজ আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ বিকজ আই নিড ইউ। তো আমি তোমাকে ভালোবাসি কারণ আমার তোমাকে প্রয়োজন, এই জায়গাটা বোধহয় এরকম মায়েদের ক্ষেত্রে বেশি ছিল। তার কারণ সেই মায়েদের ডিপেন্ডেন্সের জায়গা তার সন্তান, কারণ সন্তান ছাড়া তার ভালো লাগার বা এক্সপ্রেশনের জায়গা নেই। কিন্তু এখন যারা, তারা অনেক বেশি এক্সপোজড। এখন সত্যি যেই মায়েরা সন্তানদেরকে ওরকম একটা কনসার্ন নিয়ে ভালোবাসেন, এখন বোধহয় কোথাও একটা আই লাভ ইউ বিকজ আই নিড ইউ বিকজ আই লাভ ইউ, ঠিক উল্টো আর কি। তো আমার কোথাও একটা মনে হচ্ছে যে এই যে মানে জগৎটা বড় হচ্ছে, আমাদের প্রয়োজনীয়তাগুলো, আগে স্মার্টফোন থাকাটা প্রয়োজনীয়তার মধ্যে ছিল না, এখন সেটা প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। তো এই যেই প্রয়োজনগুলো বাড়ছে আর নিজের প্রতি অ্যাটেনশনটা বেড়ে যাচ্ছে, আমার বাইরের সময় সন্তানকে, এইগুলোকে হ্যান্ডেল করাটা বোধহয় কোথাও একটা ঠিক হচ্ছে। আমাদের সময় একদম শেষ। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা করতে হলো। আমরা চাইব যে এই ঘটনা বা এই ধরনের ঘটনা যেন বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই রয়ে যায়, কারণ আসলে যে মাতৃরূপ, তাতে কোথাও কোনোভাবে কোনো কালি লাগুক কোনো ঘটনায়, সেটা তো আমাদের কারো কাম্য নয়। আর সেটা প্রার্থনা করেই আমার 24 এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।